আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাত। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা লাউ দেখতে পাই, লাউ খেতে দেখতে পাই অথবা লাউ গাছ দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু বয়ে আনবে নাকি ভালো কিছু বয়ে আনবে? আসুন আমরা জেনে নেই তাফসিরুল আহলাম নামক নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্নে লাউ গাছ দেখা বা ডাক্তারের লক্ষণ। স্বপ্নের লাউ গাছ দেখা ডাক্তারের লক্ষণ। লাউ রোগীর জন্য সুস্থতার ইঙ্গিত। সুবহানাল্লাহ। পাকানো রান্না করা লাউ খেতে দেখলে হারানো বস্তু ফিরে পাবে, অথবা যে পরিমাণ সে খেয়েছে সেই পরিমাণ এলেম অর্জন করবে। এলেম মানে ইসলামিক জ্ঞান অর্জন করবে। পাকানো লাউ, যেটা রান্না করা লাউ, সেটা খেতে দেখা হারানো বস্তু ফিরে পাবে এবং জ্ঞান অর্জন করবে, এটা অত্যন্ত শুভ। অথবা সে বিচ্ছিন্ন বিষয়কে একত্রিত করবে। যে স্বপ্ন জগতে যেসব বিষয় পছন্দনীয় তা হলো লাউ, গোশত, ডিম। লাউ, গোশত, ডিম এই তিনটি জিনিস অত্যন্ত ভালো এবং শুভ। সুবহানাল্লাহ। কাঁচা লাউ যদি কেউ খেতে দেখে, যদি দেখে স্বপ্নে সে কাঁচা লাউ খাচ্ছে, তাহলে সে মানুষের সঙ্গে ঝগড়া করবে, ইন্নালিল্লাহ, এবং জিনদের পক্ষ থেকে ভীতিকর কিছু তার হবে, অথবা জিনেরা তাকে ভয় ভীতি দেখাবে কাঁচা লাউ খেতে দেখলে। লাউ গাছের ছায়ায় আশ্রয় নিতে নেওয়া নির্জনতা পর বন্ধুত্ব লাভের ইঙ্গিত। লাউ গাছের ছায়া যদি কেউ আশ্রয় নেয়, তাহলে সে কারোর সাথে নতুন বন্ধুত্বে জড়াবে এবং বন্ধুত্বের পর সন্ধির অর্থ গ্রহণ করবে এবং তার সাথে অনেক ক্ষেত্রে মিল মোহব্বত বন্ধন নিয়ে চলবে। যদি লাউ গাছের ছায়ায় কেউ আশ্রয় নেয়, তাহলে সে নতুন বন্ধু পাবে, নতুন বন্ধুত্ব হবে। এগুলোই স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।